একঘেয়েমি কোনো কিছুই যেন জীবনে ভালো লাগে না, তোমার বিরক্ত আসবেই। তাই পুরনো জিনিসটাকে যদি আমরা নতুনের ছোঁয়া দিয়ে আরও সুন্দর করে তুলি তাহলে কেমন হয়। সেই জন্যই ভাবলাম চিকেনটাকে আজকে এইভাবে করি, তো কেমন লাগে দেখি সবার। তাই প্রথমে ভালো করে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কি কি লাগছে একটু দেখে নিই। পেঁয়াজ কুচি, রসুন আর আদা, লঙ্কা, তেমন কিছু লাগছে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে তুমি তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দাও, তার মধ্যে দিয়ে দাও পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, বেশি ভাজতে হবে না। তার মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দাও, কারণ ওই মাংসটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে, মাংসটা যাতে ভাজা ভাজা হয়। দেখেছো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার তুমি ওই আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দাও। রসুন আর লঙ্কাটা বেশি থাকবে, কারণ ঝাল আর রসুনের গন্ধটা না থাকলে ভালো লাগবে না রেসিপিটা। তারপরে দিয়ে দাও একটু জিরে গুঁড়ো অল্প একটু, আর ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দাও। হলুদ আর রঙের জন্য দিয়ে দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে মাংসটাকে ভালো করে কষানো। ঢাকলে হবে না, ঢাকলে পরে ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য সুন্দরভাবে আস্তে আস্তে কষাতে হবে। দেখো তেল বেরিয়ে গেছে। এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দিতে হবে। এখানে আমি সাদা আর কালো সর্ষে ভাগ করে নিয়ে বেটে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। আস্তে আস্তে করে কষাতে হবে যাতে তলায় না লেগে যায়, কারণ তলায় লাগলে একটু তিতকুটে হওয়ার ভয় থাকে। দেখো সুন্দরভাবে কষে গেছে মাংসটা। এবার গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো মাংসটা, যাতে ধনেপাতার গন্ধটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর তেলটা বেরিয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেছে সর্ষে চিকেন। আর কি, এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে নাও। আমাদের তো অসাধারণ লেগেছিল, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার অন্য একটা দিন দেখা হচ্ছে। টাটা।